হ্যালো বন্ধুরা, আজকে একটা আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চকলেট কেক। আর এই কেকটা আমি একটু হেলদিভাবে করেছি। তো এটা আমি তৈরি করেছি আটা দিয়ে। এতে আমি না আছে কোনো সুগার, আর এটা আমি কোনো ওভেন ইউজ করিনি। গ্যাসের মধ্যে কিভাবে করেছি সেটাই শেয়ার করব। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে। দেখতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। তো কিভাবে আপনারাও সহজে এভাবে চকলেট কেক তৈরি করে নিতে পারবেন বাড়িতে, সেটাই শেয়ার করেছি। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমি কিছু ড্রাই ফ্রুটস কেকে ইউজ করব। তো সেই ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাতে আমি দেবো হাফ চামচের মতন আটা। যেহেতু আমি আটাতে করছি, ময়দা চাইলে আপনারা ময়দাও করতে পারেন। তো আটাটা ড্রাই ফ্রুটসের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর যেটাতে আমি কেক তৈরি করব, তো আমি এরকম একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি। তাতে দেবো একটু তেলটা দিয়ে আমি ব্রাশের সাহায্যে বাটির ভিতরে পুরো মাখিয়ে নেব। আর এখানে আমি কোনো ব্যাটার পেপার ইউজ করব না। তেলটা মাখানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ আটাটা দিয়ে আমি পুরো বাটির ভিতরে এটা ভালো করে লাগিয়ে নেব, যাতে করে কেকটা যখন হয়ে যাবে তখন বের করতে কোনো অসুবিধা না হয়। আর এক্সট্রা আটাটা ফেলে দিতে হবে। এরপর কেকের ব্যাটারটা রেডি করে নেব। তো আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তাতে 1 কাপ আমি আটা দিয়েছি, যেহেতু আটার করব। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। দিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার, দিয়েছি 1 কাপ গুড়ের বদলে চিনিও দিতে পারেন। যেহেতু আমি একটু হেলদিভাবে করছি, সেই জন্য গুড় ইউজ করেছি। দেব 2 চামচ কোকো পাউডার, যেটা বাজারে পেয়েই যাবেন কোকো পাউডার। সেই কোকো পাউডার আমি ইউজ করেছি। আর দিয়েছি হাফ কাপ তেল দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব কেক তৈরি করার জন্য। এটা নর্মাল ওয়াটার যেরকম বাড়িতে থাকে, কোনো হট ওয়াটার বা কোল্ড ওয়াটার ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো কিছু জিনিস। সেগুলো হচ্ছে 1 টিস্পুনের মতন বেকিং পাউডার, আর দেবো যে ড্রাই ফ্রুটসগুলো আমি আটা লাগিয়ে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটা কেক টিন যেটা, সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বাটিটাকে উপর থেকে একটু ট্যাপ করে নেব। দিয়ে দেবো আরও কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে, যা সাজানোর জন্য, দেখতে যাতে ভালো লাগে। অন্যদিকে আমি গ্যাসে আগে থেকে একটা বড় কড়াই চাপিয়ে রেখেছিলাম। তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। দিয়ে আমি যে কেকের ব্যাটারের বাটিটা এর মধ্যে দিয়ে আমি এটাকে টোটাল 45 মিনিটের মতন আমার টাইম লেগেছে, কিন্তু 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর 20 মিনিট পরে একবার চেক করব। আর উপরে ঢাকনাটাও আমি বন্ধ করে দেবো কাগজ দিয়ে। তো
45 মিনিট পর আমার কেকটা তৈরি হয়ে গেছে। এরপর দেখে নেওয়া যাক একটা ছুরি দিয়ে। ছুরির গায়ে যদি না লাগে জানবেন কেকটা হয়ে গেছে। তো ছুরির গায়ে কোনো কিছু লাগছে না, তার মানে আমাদের কেকটা একেবারে হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে এবং ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নেব এইভাবে। এরপর উপরে একটা থালা দিয়ে পেছন দিকে একটু ট্যাপ করে দেবো বাটিটা, তাহলে সহজেই দেখবেন কেকটা বেরিয়ে আসছে। তো কেকটা দেখুন সহজে বেরিয়েও গেল। তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। কতটা স্পঞ্জিও হয়েছে। তো কেটে দেখা যাক কেমন হয়েছে কেকটা। তো কেকটা দেখতেই পাচ্ছে কত সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে করতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।